বল দেওয়া আছে, এই বলটার সাহায্যেই কিন্তু হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আশা করি আপনারা ভীষণ ভালো আছেন, সুস্থ আছেন। বেশ কয়েকদিন আগে টিমো অনলাইন মার্কেট প্লেস থেকে কিছু জিনিস অর্ডার করেছিলাম। ঘরের জিনিসও আছে, মেয়েরও কিছু জিনিস এখান থেকে অর্ডার করেছি। জিনিসগুলো না ডেলিভারি হয়ে গেছে, তো ভাবলাম আজকে আপনাদের সাথে জিনিসগুলো শেয়ার করি। টিমো এখন না বেশ পপুলার একটা অনলাইন মার্কেট প্লেস। সব জিনিসই না এখান থেকে পাওয়া যাচ্ছে। কিচেন রিলেটেড কিছু জিনিস যদি থাকে তো সেই জিনিসও পাওয়া যায়। জিনিস ক্রাফট, শুজ, জুয়েলারি, এমন কোনো জিনিস নেই যেটা টিমো অনলাইন মার্কেট প্লেসে পাওয়া যায় না। তারপর যখন সব জিনিসগুলো দেখি, তারপর যখন প্রাইসটা দেখি, প্রাইসটা মোটামুটি না বাজেটের মধ্যেই থাকে, তো কিনতে খুব একটা না অসুবিধা হয় না। তো সেই রকমই কিছু সব ধরনের জিনিস মিলিয়ে মিশিয়ে না এবারে অর্ডার করেছিলাম। তো সেই জন্যই ভাবলাম আজকে আপনাদের সঙ্গে জিনিসগুলো শেয়ার করি, কী কী জিনিস অর্ডার করেছি। আশা করি আজকের এই ভিডিওটা আপনাদের না ভালো লাগবে। সবার প্রথমে দেখে মেয়ের জন্য না কী জিনিস অর্ডার করি। স্কুল ব্যাগটা নিয়ে যায়, সেটা না একটাই স্কুল ব্যাগ। যখন পরিষ্কার করি না তখন একটুখানি অসুবিধা হয়ে যায়, বিশেষ করে শীতকালে যদি না ভালো রকমভাবে শুকায় স্কুলে নিয়ে যাওয়াটা খুব সমস্যা হয়ে যায়। তো সেই জন্য ওর জন্য একটা এক্সট্রা স্কুল ব্যাগ অর্ডার দিয়েছিলাম। তো এই যে ব্লু কালারের স্কুল ব্যাগটা, কালারটা যেরকম ডাইনোসর করা আছে, আর এইখানে একটা জলের বোতল আর টিফিন বক্স রাখার জন্য যথেষ্টই জায়গা আছে। কারণ এখন যেহেতু বইপত্র নিয়ে জলের বোতল আর একটা টিফিন বক্স বেশ ভালো রকমভাবেই রাখা যাবে। আর তার সাথে এখানে আর একটা জায়গা করা আছে, এখানে ছোটোখাটো টুকটাক যদি জিনিস রাখতে হয় তো এখানেও রাখা যাবে। তো এখানে এরকম দুটো কম্পার্টমেন্ট করা আছে জিনিস রাখার জন্য। আর তার সাথে না এখানে জলের বোতল রাখার জন্য একটা জায়গা করা আছে, মানে দুটো সাইডেই এরকম জায়গা করা আছে। এটা বেশ না ভালো। তো এইখানে একটা ছোট্ট দেখে জলের বোতল কিন্তু রাখাই যাবে। তো একটা এই সাইডেও রাখা আছে, একটা এই সাইডেও করা আছে। ডিপ কালারের মধ্যে নিয়েছি, সে নিজেই পছন্দ করেছে অবশ্য। তো কালারটা বেশ ভালোই হয়েছে। ডিপ কালার ব্যাগটা ঠিকঠাকই আছে, এখন স্কুলে যাওয়ার জন্য একদম পুরো সাইজের মধ্যেই আছে। এরপরে মেয়ের জন্য নিয়েছে এরকম একটা ওয়াটার বোতল। সে অবশ্য নিজেই পছন্দ করে কালারটা নিয়েছে। ব্যাগের কালার আর ওয়াটার বোতলের কালারটা একদম সেম হয়ে গেছে, ব্লু কালার, তার মধ্যে ছোট ছোট কিছু হলুদ আছে। তো যাই হোক, জিনিসটা বেশ ভালোই হয়েছে। গতবারও তাকে একটা কিনে দেওয়া হয়েছিল, কিন্তু সেই যে মুখের জায়গাটা আছে না, এটাকে একদম দাঁত দিয়ে চিবিয়ে চিবিয়ে তার একদম অবস্থা খারাপ করে দিয়েছিল, ব্যবহার করার মতো রেখে দিয়েছিল না। তো এবারেও নিয়েছি, কিন্তু একটু অন্য ডিজাইনের নিয়েছি। এই যে মুখের জায়গাটা না একটুখানি দেখছি এবার একটুখানি হার্ডই আছে, মনে হয় না এটাকে সেরকমভাবে দাঁত দিয়ে চেবাতে পারবে। তো দেখা যায় এটা কতদিন সে মানে যত্ন করে রাখতে পারে। জিনিসটা বেশ ভালোই লেগেছে আমার। তো সে নিজে পছন্দ করেই কালারটা নিয়েছে, আর ব্যবহার করতে খুব একটা অসুবিধা হয় না বাচ্চাদের জন্য। আর বেশ জলটা ঠিকঠাকই ভরে নিয়ে যাওয়া যাবে। জিনিসটা বেশ ভালোই লেগেছে আমার, কালারটাও কিন্তু বেশ ভালোই হয়েছে। তো এই একটা সে নিজের পছন্দ নিয়েছে। একটা এই পিঙ্ক কালারের একটা টিফিন বক্স। টিফিন বক্সটা কিন্তু না বেশ বড়, অনেকটা জায়গা আছে। তো টিফিন দেওয়ার জন্য বেশ ভালো রকম জায়গা আছে এই টিফিন বক্সটা, যাতে এরকম না সেপারেট জায়গা করা থাকবে। কারণ একসাথে ওর যে আগে টিফিন বক্সগুলো ছিল না, যখনই টিফিন দিতাম মানে তার সাথে না ফলও দিতাম, তো সব কিছু একসাথে না মিলে মিশে যেত, খেতে খুব অসুবিধাই হতো। তো এইরকম ধরনের আমি টিফিন বক্সটা খুঁজছিলাম। জিনিসটা না বেশ ভালো, অনেকটা বেশ জায়গাও আছে, সব কিছু বেশ ভালো রকমভাবে না রাখাও যায়, খুব একদম অসুবিধা হবে না। তো আমার জিনিসটাও বেশ ভালো লেগেছে, আর জায়গাটা না বেশ বড়, আর কালারটাও খুব সুন্দর, পিঙ্ক কালারের মধ্যে নিয়েছি। আর তার সাথে এখানে একটা দিয়েছে চামচ, আর তার সাথে একটা কাঁটা দিয়েছে, বেশ ভালো। আর তার সাথে আমার টিফিন বক্সটাও কিন্তু বেশ পছন্দ হয়েছে। আর এইটা যেহেতু আলাদা হয়ে যাচ্ছে না, তো সেই জন্য আমি এটাই না পছন্দ করেছি। কারণ যেহেতু ছোটো বাচ্চা, তো এর যদি লিডটা যদি আলাদা রেখে দিত, এবার ছোটো বাচ্চা যদি মনের ভুলে যদি এটাকে যদি স্কুলে রেখে চলে আসতো ব্যাস টিফিন বক্সটা, তাহলে বেকার হয়ে যেত, তাহলে ব্যবহার করতে পারতো না। সেই জন্য আমি এইরকম ডিজাইনের নিই। তো এরকম ভাগ করা আছে, তো এই জন্য আমার জিনিসটা না বেশ পছন্দ হয়েছে। বাচ্চাদের টিফিন দেওয়ার জন্য কিন্তু বেশ ভালো। এই জিনিস দেখানো হয়ে গেলে এবার নিয়েছি ঘর সাজানোর জন্য কিছু টুকটাক দুই একটা জিনিস। তো সবার প্রথমে দেখে এরকম একটা ছোট্ট দেখে ফুলদানি, ভীষণ সুন্দর দেখতে, হোয়াইটের মধ্যে। আমার না এরকম ধরনের ফুলদানি অনেক দিন ধরেই না খুঁজছিলাম, একটু বড় সাইজে দেখতে পাচ্ছিলাম। তো আমার না এই ছোট্ট সাইজটা না বেশ ভালো লেগেছে, কিন্তু সব সাইজে কোনো জিনিস দিয়ে সাজিয়ে দিলাম সেই জায়গাটা না সবসময় না ভালো লাগে না দেখতে। আমি একটুখানি ছোটো সাইজেরই কিনছিলাম, আর খুঁজতে খুঁজতে না এই সাইজটা না দেখতে পেয়েছি। আর এগুলো বেশ না দেখতেও ভালো লাগে, তো যে কোনো জায়গায় রাখলে না দেখতে না বেশ ভালো লাগে। তো হোয়াইটের মধ্যেই আমি খুঁজছিলাম, আর হোয়াইটের মধ্যেই পেয়ে গেছি। তো এই একটা নিয়েছি ফুলদানি, আমার না দেখতে বেশ ভালো লাগছে। যে কোনো ধরনের একটা ফ্লাওয়ার রেখে দিলে কিন্তু জায়গাটা না দেখতে ভালো লাগবে এই ফ্লাওয়ার ভাসটার জন্য। এরপরে নিয়েছি হোম ডেকোরের আর একটা জিনিস। তো এইরকম ধরনের ছোটো ছোটো অর্গানাইজারগুলো এখন না ভীষণ দেখছি না মার্কেটে পাওয়া যাচ্ছে। তো এইরকমই আমি একটা খুঁজছিলাম, কিন্তু ছোট্টর মধ্যে খুঁজছিলাম।
এগুলো যে কোনো জায়গায় রাখলে না, মানে কোনো কিছু জিনিস এর উপরে রাখলে না একটুখানি হাইটও হয়ে যায়, দেখতেও না ভীষণ ভালো লাগে। বাথরুম বা এন্ট্রি ওয়েতে যদি কোনো জিনিস সাজানোর জন্য তার এর ওপরে যদি সেই জিনিসটাকে রাখা যায়, দেখতেও একটু ভালো লাগবে আর একটুখানি অন্য লুকও দেবে। তো ওই জন্য এইরকম ধরনের একটা অর্গানাইজ কিনেছি। আমার তো ভীষণ পছন্দ হয়েছে, তার সাথে হোয়াইট কালারও আছে। হোয়াইট কালার যে কোনো জায়গায় রাখবো সেই জায়গাটা কিন্তু দেখতে বেশ ভালোই লাগে। তো এরকম একটা ছোট্ট একটা অর্গানাইজার কিনেছি। আমার তো মনে হয় তো এটা দেখে বেশ পছন্দই হয়েছে, তো ইচ্ছা আছে এরকম আরও 2-1টা অর্ডার দেবো। তো এখন যাই হোক, একটাই অর্ডার দিয়েছে, আমার বেশ ভালো লেগেছে। দেখা যাক এটা কোথায় সুন্দরভাবে সাজিয়ে রাখে যেটা দেখতে ভালো লাগে। এরপরে যে জিনিসটা নিয়েছি সেটা হচ্ছে বাথরুম গ্লাস হোল্ডার। জিনিসটা না বেশ কিউট, দেখতে না আমার এত পছন্দ। অনেক ধরনের না ডিজাইনও ছিল, কালারও ছিল। আমার না এই কালারটাই না বেশ ভালো লেগেছে, কারণ হোয়াইট যে কোনো জায়গায় রাখলে জায়গাটা ভালোই লাগে দেখতে। আর বাথরুমের টাইলসগুলো হোয়াইটের মধ্যে আছে, তো ওই জন্য ভালো এই কালারটাই নেই। আর দেখছেন জায়গাটা কিন্তু বেশ অনেকটাই আছে, মানে অনেকগুলো ব্রাশই কিন্তু এখানে রাখাই যাবে। জনের ফ্যামিলি তো সেই জন্য বেশ অনেকটাই জায়গা আছে কিন্তু এখানে টুথপেস্ট ব্রাশ রাখার জন্য। আর তার সেইখানটাও হোল করা আছে যাতে জলটা এক্সট্রা যে জলটা সেটা ড্রেন আউট হয়ে যায়। তো ওইখানে জলটা জমে থাকারও কোনো ব্যাপার থাকবে না। আর কালারটাও আমার কিন্তু না বেশ ভালো লেগেছে। আর তার সাথে এখানে একটা দিয়ে দিয়েছে অ্যাডিসিভ। এই অ্যাডিসিভগুলো না বেশ ভালো, বেশ সুন্দরভাবে কিন্তু স্টিক নড়াচড়া কিন্তু করে না। অন্তত এটা 24 ঘন্টা এরকমভাবে রেখে দেওয়ার পর তারপর এখানে ব্যবহারের জিনিসগুলো রেখে দিলে কিন্তু বেশ ভালো রকমভাবে এগুলো কিন্তু ব্যবহার করা যায়। এর সাথে নিয়েছি একটা সোপ হোল্ডার। এর মধ্যে আমি এটা নিয়েছি কারণ আমি যেগুলো দেখছিলাম না দোকানেতে, সবই ওই না সিঙ্কের ওপরে রেখে দিতে হতো, আর ওই রকমভাবে না রাখলে পরিষ্কার করতে না বেশ অসুবিধাই হয়। তো এইটা দেখাতে না এইটাই আমার না বেশ ভালো লেগেছে। ডিজাইনটা খুব বিশেষ কিছু একদম আহামরি কোনো কিছু না, একদম সিম্পলের মধ্যে আছে আর সব কিছু আলাদা আলাদা করে এসেছে। তো এইটার মধ্যে তো এটা রাখতে হবে, তার সাথে এই যে আলাদা করে অ্যাডিসিভটা এসেছে আর এর সাথে এইটাকে যে লাগানোর জন্য এই জিনিসটা এসেছে। তো এইখানে এটাকে এরকমভাবে অ্যাটাচ করে দিতে হবে আর তার সাথে এটাকে এরকমভাবে লাগিয়ে দিলে কিন্তু এটা একদম পুরো রেডি হয়ে যাবে। দেখছেন ডিজাইনটা বেশ ভালো লাগছে। সাবান রাখার জন্য এটা অ্যাডিসিভ, যে কোনো জায়গায় আমি আমার সুবিধা মতো এটাকে কিন্তু আমি ব্যবহার করতেই পারবো। এই জিনিসটা আমার দেখে ভীষণ ভালো লেগেছিলো বলে এটা একটা অর্ডার দিয়েছিলাম। নিয়েছি কিচেনের জন্য এই একটা কোটেশন দেওয়া একটা বোর্ড। এটা একটু না ভেবেছিলাম একটু বড় হবে, কিন্তু এটা একটু অনেকটাই ছোট হয়ে গেছে। দেখতে ভালো লাগছিল বলে এই জন্য অর্ডার করেছিলাম, কিন্তু জিনিসটা বেশ ছোটই হয়ে গেছে। তো যাই হোক, করবো না, জিনিসটা যখন এসেছে এটাকে নিয়ে এটাকে দিয়ে কিচেনটাকে সাজাবো। তো এই কোটেশনটা বেশ ভালো লেগেছিলো বলে ওই জন্য আমি এটা অর্ডার করেছিলাম। তো এইটার সাথে এরকম একটা দড়ি দিয়েছে। তো এই যে দুটো জায়গায় এরকমভাবে দুটো হোল করা আছে, তো এইটার সাহায্যে এটাকে নর্মাল বেঁধে দিয়ে যে কোনো জায়গায় এটাকে ঝুলিয়ে দিতে হবে। তো এমনি দেখতে ভালো লাগে, কিন্তু জিনিসটা কিন্তু খুব একটা বড় না। আমি যেরকম দেখে মনে করেছিলাম যে জিনিসটা একটুখানি বড় হবে, তো বেশ ছোট কিন্তু। তো যাই হোক, এটা একটা দিয়ে দিয়েছিলাম, তো এখন আর কিছু করার নেই। ভালোই লাগছে দেখতে, ছোট্ট জায়গার মধ্যে সাজালে কিন্তু ভালোই লাগবে নিশ্চয়ই। পরে নিয়েছি সিলিকনের এই লিডগুলো, 6টা আছে এক একটা সাইজের। তো আমার কাছে এরকম লিড আছে, কিন্তু প্রত্যেকটা লিড না একই সাইজের, আর ছোট জায়গার মধ্যে যদি খাবার রাখো ওই বড় লিডগুলো না ব্যবহার করতে হতো, জায়গাটাও না অনেকটা নিয়ে নিত। আর এইগুলো যেহেতু সিলিকনের, তো যে কোনো ধরনের বাসনের মধ্যেও কিন্তু এগুলো বেশ ভালো রকমভাবে না ফিট হয়ে যাবে। যে একদম ছোট, তারপরে একটু বড়, সব ধরনের আছে। তো এরকম 6টার একটা সেট আমি নিয়েছি। এটাও বেশ অনেকদিন ধরেই খুঁজছিলাম, যে কোনো ধরনের সাইজের বাসনের মধ্যেও কিন্তু এই লিডগুলো বেশ ভালো রকমভাবে না ফিট হয়ে যাবে। আর এই রিভিউটাও আমি দেখেছি, রিভিউটাও কিন্তু বেশ ভালো, সেই জন্যই আমি না এই লিডগুলো আমি নিয়েছি। এরপরে যে জিনিসটা নিয়েছি আমি অনেক দিন ধরেই না মানে খুঁজছিলাম, কিন্তু পাচ্ছিলাম না। মানে বাইরে যেগুলো দেখছিলাম সেইগুলো বেশ হাই প্রাইস ছিল, তো সেই জন্য আমি নিচ্ছিলাম না। তো অনলাইনেও অনেক দিন ধরে মানে খুঁজছিলাম ছোটো বা কিচেনটাকে বেশ ভালো রকমভাবে। এই জিনিসটা না ভীষণ কাজে, এটা হচ্ছে না লেজি সুজান। অনেক দিন ধরেই আমি খুঁজছিলাম আর ফাইনালি এবারে কিনে নিয়েছি। একটা নয়, দুটো নয়, একসাথে 3খানা আমি এরকম লেজি সুজান কিনেছি। তো এইটা তো হচ্ছে ট্রে, এটার মধ্যে যার যেরকম দরকার এখানে রাখা যাবে। আর তার সাথে এর সঙ্গে দিয়েছে এই জিনিসটা, মানে এইটার সাহায্যেই কিন্তু এই জিনিসটা এরকম রোটেট হবে। তো এই জিনিসটা আমি বেশ অনেকদিন ধরে খুঁজছিলাম আর ফাইনালি জিনিসটা কিনে নিয়েছি। আর আমার সেই জায়গাটা যদি নিজের মতো করে একটুখানি ভালো রকমভাবে গুছিয়ে না রাখা যায় না, ব্যবহার করতে না খুব অসুবিধা হয়ে যায়। তো সেই কারণে এরকম আমি 3টে এরকম লেজি সুজান নিয়ে, মানে এই জিনিসটাকে রাখতে হবে। কারণ এইখানে যেরকম ছোট ছোট এরকম বল দেওয়া আছে, এই বলটার সাহায্যেই কিন্তু এই ট্রেটা না রোটেট হবে। তো এইটা প্রথমে রেখে দেওয়ার পর তারপরে এই জিনিসটাকে রাখতে হবে, এরপরে না এই ট্রেটাকে রাখতে হবে, এরকম ভাবে সাজাতে হবে।
তো অনেকদিন ধরেই চিন্তা করছিলাম রান্নাঘরটাকে একটু অন্য ধরনের সাজাবো। তো দেখা যাক, তো এই কারণে 3টে এরকম লেডি সুজার নিয়েছি, যাতে একে বেশ সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে ব্যবহার করতে পারি। আমার তো এই জিনিসগুলো না বেশ ভালো লেগেছে, আর মনে হচ্ছে এগুলো কাজেরও হবে। এইরকম ধরনের একটা না ব্রাশ নিয়েছি। এই ব্রাশটা নিয়েছি যে জানলার বা দরজার মাঝখানে যে গ্যাপটা থাকে না, অনেক সময় ওই গ্যাপগুলো না পরিষ্কার করতে খুব অসুবিধা হয়ে যায়। তো এই জন্য না এই জিনিসটা নিয়েছি। তো এইটা দিয়ে পরিষ্কার করাতে না বেশ ভালো রকমভাবে দেখছি না পরিষ্কার হয়ে যাচ্ছে। তার সাথে এইরকম একটা মানে ময়লাটা একটা জায়গায় কালেক্ট করার জন্য এইরকম একটা স্পুন টাইপেরই দিয়েছে। তো বেশ ভালো, কিন্তু মানে ছোট্ট জায়গার অন্যান্য জিনিস দিয়ে যেখানে জানলাটা বেশ ভালো রকমভাবে না পরিষ্কার করা যায় না, সেই রকম জায়গা কিন্তু এইটা না বেশ ভালো রকমভাবে দেখছি না পরিষ্কার করা যাচ্ছে। আর জিনিসটা বেশ ছোট্টর মধ্যে আছে, তো পরিষ্কার করতেও না বেশ সুবিধা হচ্ছে। তো আমার না এই জিনিসটা পরিষ্কার করে নেওয়ার পর এটা আর এদিক ওদিক আলাদা করে রাখতে হচ্ছে না। তো এইখানে যে গ্যাপটা আছে এইখানে এরকমভাবে রেখে দিলেই কিন্তু দুটো জিনিস একটা জায়গায় বেশ ভালো রকমভাবে না গুছিয়ে রাখা যাচ্ছে। তো এই জিনিসটা না বেশ ভালো হয়েছে। জানলা দরজার মাঝখানে মানে যে গ্যাপটা ধুলোটা রয়ে যায় কিন্তু সেরকমভাবে পরিষ্কার করা যায় না, সেই জায়গায় কিন্তু এইরকম ধরনের জিনিস ব্যবহার করা কিন্তু বেশ সুবিধাজনক, কিন্তু না ব্যবহার করা যাচ্ছে। এই ছিল আমার কিছু টুকটাক অনলাইন শপিং। আশা করছি আপনাদের এই জিনিসগুলো ভালো লেগে থাকবে। আমার তো ভীষণ ভালো লেগেছে, মানে যেরকম আমি চেয়েছিলাম ঠিক সেই রকম। কিচেনের জন্য যে কোটেশন বোর্ডটা নিয়েছিলাম এটা একটু ছোট হয়ে গেছে, তো ঠিক আছে চলো, কোনো ব্যাপার না। কোনো রকম এরকম জিনিস যদি অর্ডার দিই তখন আগে মাপটা দেখে নেবো। তো এমনি সব জিনিসগুলো আমার না বেশ পছন্দই হয়েছে, যেরকম চিন্তা করেছিলাম ঠিক সেরকম জিনিসই এসেছে। তো এবার এইগুলোকে ঠিকঠাকভাবে সাজিয়ে গুছিয়ে ব্যবহার করতে হবে। তো চলুন তাহলে আজকের এই ভিডিওটা আমি এইখানে শেষ করি। আমার এই ছোটোখাটো যে কেনাকাটি, মেয়ের জন্য ব্যাগ, ওয়াটার বোতল, বিভিন্ন জিনিস কিনেছি, কিছুটা হলেও আপনাদের ভালো লেগে থাকবে। যদি ভালো লেগে থাকে তো ভিডিওটা লাইক করবেন, শেয়ার করবেন, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আবার দেখাবে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দ থাকবেন। টাটা।